আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। প্রিয় দেশ ও দেশের বাইরে মুসলিম মিল্লাত মুসলমান ভাইরা সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আমরা মুসলমান, অবশ্যই আমাদের আদর্শ, আমাদের নৈতিকতার শিক্ষা গ্রহণ করতে হবে আমাদের পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে। আমাদের প্রাণের নবীর আদর্শই হলো আমাদের প্রকৃত আদর্শ। একজন মুমিন বান্দা, একজন মুসলিম বান্দা কিভাবে তার জীবন পরিচালনা করবে, প্রত্যেকটা বিষয়ে যত ছোট হোক আর যত বড় হোক, সব বিষয়েই আমাদের নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন। শ্রেষ্ঠ মুআল্লিম, সর্বশ্রেষ্ঠ শিক্ষক হলেন আমাদের পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী আমাদেরকে যে শিক্ষা দান করেছেন, অবশ্যই সেই শিক্ষা অনুযায়ী আমাদের চলা অত্যাবশ্যক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু স্বভাব বা কিছু চলন বলন আচরণ অপছন্দ করতেন, আবার কিছু পছন্দ করতেন। তারই ধারাবাহিকতায় আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছেন। আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসখানা বর্ণনা করেন। ক্বালা, তিনি বলেন, আতাইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ফি দাইনি কানা আলা আবি, আমার বাবার ঋণের ব্যাপারে আমি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গমন করলাম। তিনি বলেন, ফা দাকাতুল বাবা, আমি রসুলের কাছে রসুলের নিকটে যাওয়ার পরে তার ঘরের দরজায় করাঘাত করলাম। তার ঘরের দরজায় যখন আমি করাঘাত করলাম, ফাকালা মান যা, আল্লাহ রসুল ঘরের মধ্য থেকে বললেন, কে? অর্থাৎ ঘরের দরজায় যখন করাঘাত করেছি, তখন ভিতর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, কে? মানে কে এসেছ তুমি? ফাকুলতু আনা। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি তখন রসুলকে উদ্দেশ্য করে বললাম যে আমি। ফাকালা আনা আনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে তিনিও বারবার আকাঙ্ক্ষার স্বরে, প্রশ্নবোধক স্বরে বললেন, আমি আমি। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাকে কাআন্নাহু কারিহাহা, সম্ভবতই তিনি ঘৃণা করতেন বা অপছন্দ করতেন। যখন কোনো মানুষ প্রশ্ন করে বা পরিচয় চায়, ওই সময় আমাদের কি করা উচিত? আমাদের ওই সময়ে যেই কাজটা করা উচিত সেটা হলো অবশ্যই আমাদের নাম বা পরিচয় পুরাপুরি দেওয়া উচিত। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেছিলেন কে, তখন অবশ্যই তিনার বলা উচিত ছিল আমি জাবের। কিন্তু নাম না বলে যখন বললেন আমি, একই রকমের কণ্ঠ তো অনেকেরই হতে পারে। এই জন্য আমি বললেই ওই মানুষটাকে পরিপূর্ণভাবে চেনা যায় না। আর আল্লাহর রসুল এই জন্য এই স্বভাবকে তিনি অপছন্দ করতেন। সুতরাং আমরা যখন কোনো মুসলমান ভাইয়ের বাড়িতে যাব বা কেউ যদি আমাদের পরিচয় জিজ্ঞাসা করে, তাহলে অবশ্যই আমরা আমাদের নাম এবং পরিচয় সঠিকভাবে বলবো, এবং যেন সে আমাকে চিনতে কোনো কষ্ট অনুভব না করে, অর্থাৎ তাকে যেন আমরা কষ্ট না দিয়ে ফেলি। অবশ্যই আমাদের পরিচয়ের সাথে সাথে যেন তিনি চিনতে পারেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।